নমস্কার বন্ধুরা, আউডিয়েন্স কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। দোকানের থেকে একটু ভিন্ন স্টাইলে আমি বিরিয়ানিটা বানিয়ে দেখাবো, আর এর টেস্ট জাস্ট অ্যামেজিং। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 1.5 কেজি চাল হিসাব করে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট 3 চামচের মতন দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানি মশলা আর টক দই। আর দিয়ে দেবো সরিষার তেল। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো। চিকেনটা ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। কলকাতায় বিরিয়ানির মধ্যে যদি আলু না থাকে তাহলে সেটা ভাবাই যায় না, তাই বড় বড় সাইজের আলু দিয়েছি। এখানে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। অল্প দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর ফলে আলুর মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আর দিয়ে দিলাম ফুড কালার, যাতে আলুটা দেখতে সুন্দর হয়। এবার একটু মিক্স করে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার চলো পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেওয়া যাক। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। দেখো বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চলো আলুটা ভেজে নেওয়া যাক। বিরিয়ানির মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আলু। আলুটা পছন্দ করে না বিরিয়ানিতে এমন আশা করি কোনো বাঙালি নেই। চলো এখানে 1.5 কেজি চাল নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। এবার আলুটা ভাজার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেটে আমি এই রেসিপিটার মধ্যে দেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে বড় বড় সাইজের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে কষানোর পালা। যত বেশি কষাবে তত সুন্দর এর টেস্ট হবে। চলো অপর দিকে আমি চালটা আধ ঘন্টা হয়ে গেছে, ভিজে গেছে, সেই কারণে চালটা সিদ্ধ হওয়ার জন্য জলটা বসে দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। জলটা গরম হোক। অপর দিকে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে পেঁয়াজ বাটা। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অবশিষ্ট আদা রসুন যেটা পেস্ট বানানো ছিল ওই পেস্টটা। চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লবণটা
আগে অল্প পরিমাণ দিয়েছিলাম, তাই আবার একটু লবণ অ্যাড করলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কষাতে হবে। আমি এখানে কোনো জল ইউজ করব না চিকেনটার মধ্যে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনটাকে কষিয়ে নেব। ঝালটা একটু কম হয়েছিল বলে আবার একটু আমি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। তোমরা যে পরিমাণ ঝাল খেতে চাও সেই অনুযায়ী চিকেনের মধ্যে ঝালটা দেবে। চালটা ভিজে গেছে, এবার চলো চালটা তুলে দিই। জলও ফুটে গিয়েছিল, চালটা তুলে দেওয়া হয়ে গেছে। অপরদিকে চিকেনটা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি হোমমেড বিরিয়ানি মশলা এখানে ইউজ করেছি। এই বিরিয়ানি মশলার রেসিপিটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল। লো ফ্লেমে 5 মিনিটের জন্য আমি হতে দেবো চিকেনটা। দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। অপরদিকে ভাতটাও মোটামুটি আমাদের হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এই ভাতের মধ্যে যদি অল্প একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দেওয়া যায় তাহলে স্মেলটা খুব সুন্দর আছে। এবার চলো যে পাত্রের মধ্যে বিরিয়ানিটা তৈরি হবে সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার নিচে যাতে না বিরিয়ানিটা লেগে যায় সেই কারণে তেজপাতা এইভাবে আমি বিছিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা একটু বেশি করে দিও, কারণ আমি অফ ক্যামেরায় বেশি একটু দিয়েছিলাম। এবার যে রাইসটা রেডি করে রেখেছিলাম রাইসটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে রাইসটা এর মধ্যে বিছিয়ে নেব। এবার চিকেনটা এর মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু গ্রেভি চিকেনের। এবার দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলাটা আর দিয়ে দেবো ঘি। এরপর দিয়ে দেবো আগে থেকে একটা পাত্রের মধ্যে গুলে নিয়েছিলাম অল্প একটু দুধ। তার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম ফুড কালার, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সব মিক্স করে রেখেছিলাম। আর ওই মিক্সারটার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু রাইস। সেটারই কালার এত সুন্দর ধরে নিয়েছে। ওটা ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। এবার আবারও রাইস দিয়ে এটাকে ঢেকে দেব। দেখো রাইস দিয়ে এটাকে ঢেকে দিয়েছি খুব ভালো করে। একটা চিকেনের পিস অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো খুব ভালো করে সাজিয়ে দেবো। তার আগে দিয়ে দিয়েছি লবণ। আমি রাইসটা সিদ্ধর সময়ই লবণ দিয়েছিলাম, ওটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। ক্ষমা করবেন, আপনারা রাইসটা সিদ্ধর সময় লবণ দিয়ে দেবেন। আমি একটু লবণটা কম ছিল বলে আবার একটু লবণ দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ঘি, দিয়ে দিলাম যে ফুড কালার বা মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জলের যে মিক্সারটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার
আলুগুলো ভালো করে সাজিয়ে দেব। দিয়ে দিলাম এর ওপরে পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি। আবারও একটু যে রাইসটা করে রেখেছিলাম ওই রাইসটা দিয়ে দিলাম। ফুড কালারে দুধ আর ফুড কালারের যে মিক্সারটা বানিয়েছিলাম ওর মধ্যে অল্প একটু রাইস আগে থেকে দিয়ে রাখলে কালারটা এত সুন্দরই আসে। এবার দিয়ে দেবো ঘি। এবার এটাকে ঢেকে দেওয়ার পালা। আর অল্প একটু আমি ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম। এবার ভালো করে এইভাবে সিল করে দিতে হবে। দেখো আমি কত ভালো করে সিল করে দিয়েছি, তোমরাও এইভাবে সিল করে দিও। এবার 40 মিনিটের জন্য আমি ভাপে এটা রেখেছিলাম লো ফ্লেমে। দেখো 40 মিনিট পর বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, আর কতটা সফট আর ঝরঝরে হয়েছে দেখো। দারুণ টেস্ট এসেছিলো, ভীষণই ভীষণই সুন্দর হয়েছিল। অবশ্যই যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।